গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 24 জুন 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, লোকসভার প্রোটেম স্পিকার পদে কে নিযুক্ত হলেন? লোকসভার প্রোটেম স্পিকার পদে নিযুক্ত হয়েছেন ভর্তৃহরি মাহতাব। ভর্তৃহরি মাহতাব উড়িষ্যার একজন ভারতীয় রাজনীতিবিদ এবং জুন 2024-এ লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে কাজ করার জন্য মনোনীত হন। লোকসভার সদস্য ছিলেন 1998 থেকে 2024 পর্যন্ত। 2024 সালে নির্বাচনের আগে এই ভর্তৃহরি মাহতাব বিজেপিতে যোগ দেন। মাহতাব হলেন প্রয়াত হরেকৃষ্ণ মাহতাবের ছেলে, যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন। একজন প্রোটেম স্পিকার কে? লোকসভায় হাউসের স্পিকার সাধারণত সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা নির্বাচিত হয়। একটা নতুন লোকসভা গঠনের আগে স্পিকারের জন্য একটা শূন্যতা থাকে, মানে তখনও স্পিকার নতুন হয় না। তো সেই অবস্থায় সেখানে অস্থায়ীভাবে স্পিকারের যে প্রয়োজনীয় দায়িত্ব সেগুলো পালনের জন্য একজন প্রোটেম স্পিকারকে নিয়োগ করা হয়, মানে অস্থায়ী একজন স্পিকার। আর কিভাবে একজন প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়? দেখো, সংবিধানে প্রোটেম স্পিকারের আসলে কোনো উল্লেখ নেই, প্রোটেম স্পিকারের পদের কথা স্পষ্টভাবে বলা নেই। সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের কার্য সংক্রান্ত হ্যান্ডবুকে প্রোটেম স্পিকার নিয়োগ আর শপথ গ্রহণ প্রক্রিয়ার রূপরেখা দেওয়া আছে। লোকসভার সবচেয়ে প্রবীণ সদস্যদের তাদের সদস্য পদের বছরের পরিপ্রেক্ষিতে সাধারণত প্রোটেম স্পিকারের সহায়তা করার জন্য বেছে নেওয়া হয়। সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যে স্পিকার, প্রোটেম এবং অন্যান্য 3জন সদস্যকে চিহ্নিত করে। সংসদ বিষয়ক মন্ত্রী নির্বাচিত সদস্যের রাষ্ট্রপতি কর্তৃক তাদের নিয়োগের জন্য অনুমোদন চান এবং রাষ্ট্রপতি অনুমোদন করলে স্পিকার, প্রোটেম এবং 3জন নিযুক্ত সদস্যকে তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়। তারপরে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন মনোজ জৈন। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড হচ্ছে একটি ভারতীয় সরকারের মালিকাধীন মহাকাশ আর প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি। এটা 1954 সালে প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে। তারপরে ভারতের সর্বাধিক কাঁঠাল উৎপাদনকারী রাজ্য কোনটা? সর্বাধিক কাঁঠাল উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার উড়িষ্যা। উড়িষ্যায় সব থেকে বেশি কাঁঠাল উৎপাদন হয়। তারপরে কেরালায়, উড়িষ্যার পরে রয়েছে কেরালা, তারপরে আসাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ 4 নম্বরে, 5 নম্বরে রয়েছে ছত্তিশগড়। ভারতের বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য কোনটা? বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য অন্ধ্রপ্রদেশ। 2024 সালের 10টা শীর্ষ মাছ উৎপাদনকারী রাজ্যের তালিকা তোমাদেরকে আমি এখানে শেয়ার করছি। দেখো, প্রথমে অন্ধ্রপ্রদেশ রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে গুজরাট, তারপরে কেরালা, তারপর তামিলনাড়ু, তারপরে গোয়া, দমন দিউ, পুদুচেরি, উড়িষ্যা, 9 নম্বরে কর্ণাটক আর 10 নম্বরে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গ 2 নম্বর স্থানে আছে। তারপরে সুরমা পাধি কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছে? উড়িষ্যার বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন সুরমা পাধি। সিনিয়র বিজেপি নেতা সুরমা পাধি সর্বসম্মতিক্রমে ওড়িশা বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। এই পদে অধিষ্ঠিত দ্বিতীয় মহিলা হয়ে উঠেছেন। এই সুরমা পাধি উড়িষ্যার একজন ভারতীয় রাজনীতিবিদ। নয়াগড় জেলার রণপুর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক। সুরমা পাধি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন। 2024 সালে উড়িষ্যা বিধানসভা নির্বাচনে জয়ী হন। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, রাজ্যপাল রঘুবীর দাস। এটা আয়তনের ভিত্তিতে 8ম বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার ভিত্তিতে 11তম বৃহত্তম। ভারতের তফসিলি উপজাতি জনসংখ্যার মধ্যে এই রাজ্যটা 3য় বৃহত্তম। ভারত মহাসাগরের বঙ্গোপসাগর বরাবর উড়িষ্যার 485 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর রাজ্যের প্রধান ও একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। পূর্ব উপকূলীয় রেলের সদর দপ্তর এই রাজ্যের ভুবনেশ্বর শহরে রয়েছে। ন্যাশনাল পার্ক, শিমলিপাল, ভিতরকণিকা এগুলো রয়েছে উড়িষ্যায়। আইনসভা এখানকার এককক্ষীয়, 147টা আসন বিধানসভার। আর সংসদীয় কেন্দ্র যদি আমরা দেখি, লোকসভার রয়েছে 21টা আসন, রাজ্যসভার 10টা আসন।
উড়িষ্যার 3টে প্রধান নদী রয়েছে, মহানদী, ব্রাহ্মণী আর বৈতরণী। উৎসব যদি দেখি, রথযাত্রা, রাজা পর্ব, নৌকাহাই, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ। এছাড়া বলি যাত্রা, এরকম আরো অনেক ফেস্টিভ্যালস রয়েছে। লোকনৃত্য যদি দেখি, এখানকার ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ওড়িশি, এছাড়া সাভারি, ঝুমারা, পাইনকা, মোনারি ছৌ, এগুলো তো রয়েইছে। উড়িষ্যা হেমাটাইট আকরিকের সর্বোচ্চ উৎপাদনকারী। ভারতের হেমাটাইট আকরিকের 25% রয়েছে উড়িষ্যাতে। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়। মোহন চরণ মাঝি প্রথম বিজেপি নেতা যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হন। মোহন চরণ মাঝি কেওনঝাড় বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন এবং 2000 সালে প্রথমবারের মতো নির্বাচিত হন। আবার 2004, 19, 2024 সালে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। ইনি সংবিধান জারি হওয়ার পর উড়িষ্যার 15তম মুখ্যমন্ত্রী। 2024 সালের টি-20 বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন কোন খেলোয়াড়? প্যাট কামিন্স প্রথম হ্যাটট্রিক করেছেন 2024-এর টি-20 বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার ইনি, প্যাট কামিন্স। অ্যান্টিগায় 2024 সালের টি-20 বিশ্বকাপের সুপার 8-এর খেলায় বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস তৈরি করেছেন। উল্লেখযোগ্যভাবে প্যাট কামিন্স হলেন ব্রেট লির পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার যিনি টি-20 বিশ্বকাপে ম্যাচে হ্যাটট্রিক করেছেন। এখানে আমি তোমাদের পুরো লিস্ট দিয়েছি যারা যারা টি-20 ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করেছে। 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ব্রেট লি করেছিল। 2021 সালে নেদারল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার করেছিল। ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে করেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2021-এ। এছাড়া কাগিসো রাবাডাও করেছিল 2021 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে, ইনি সাউথ আফ্রিকার প্লেয়ার। কার্তিক মাইয়াপ্পান ইউএই প্লেয়ার, শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিল 2022-এ। জোস লিটল আয়ারল্যান্ডের প্লেয়ার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিল 2022-এ। আর 2024-এ প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার বাংলাদেশের বিরুদ্ধে। তারপরে ইউনিভার্সিটি অফ ভিসভেসভারায়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইউভিসিই এর প্রথম ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? ইউভিসিই প্রথম ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন এস ত্রিপাঠী। এস ত্রিপাঠী, distinguished professor from Department of Geology and Geophysics at the Indian Institute of Technology, Kharagpur, has been named the first director of UVC. ভারতের বৃহত্তম মূলা উৎপাদনকারী রাজ্য কোনটা? সব থেকে বেশি মূলা উৎপাদন হয় কোথায়? হরিয়ানাতে। বার্ষিক 5,50,70 টন উৎপাদন করে এই হরিয়ানা মূলো, মানে যেটা পুরো দেশে প্রায় 16.44%। বিশ্বের সর্বাধিক তরমুজ রপ্তানিকারক দেশ কোনটা? তরমুজ রপ্তানিকারক দেশ হচ্ছে তোমার স্পেন, সব থেকে বেশি তরমুজ রপ্তানি করে, যার রপ্তানি মূল্য প্রায় $541.1 মিলিয়ন। ব্রিক্স গেমস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? ব্রিক্স গেমস 2024 এটা আয়োজিত হচ্ছে রাশিয়াতে। 12 জুন থেকে রাশিয়ার কাজানে ব্রিক্স গেমসের আয়োজন করা হয়। ভারতীয় মহিলা এবং পুরুষ টেনিস দলগুলো এই গেমগুলোতে ব্রোঞ্জ পদক জিতেছে। আর এটা একটা আন্তর্জাতিক বহু ক্রীড়া প্রতিযোগিতা যেখানে ব্রিক্সের সাথে যুক্ত দেশগুলো অংশগ্রহণ করে। ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডেভিড ওয়েসে কোন ক্রিকেটার? মানে কোথাকার ক্রিকেটার আর কি। ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি নামিবিয়ার একজন ক্রিকেটার যিনি রিসেন্টলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ডেভিড উইজ 39 বছর বয়সে 2024-এর টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ম্যাচের পর তার বয়সজনিত কারণে অবসর গ্রহণ করেছেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? এর উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। কোন বিখ্যাত শাসক কুতুব মিনারের কাজ সমাপ্ত করেছিলেন? ইলতুৎমিশ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, লোদি বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? আমির খসরু কার বিখ্যাত সভাকবি ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। এগুলো তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক। আগের দিনের প্রশ্নগুলো একবার চটপট রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। 23 জুন 2024-এর কোয়েশ্চেন্স আমাদের ছিল 2024 হেমিস উৎসবটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপিত হলো? হেমিস কোথায় হয়? লাদাখে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছে? অতুল কুমার চৌধুরী। বিশ্বের সবচেয়ে স্ট্রবেরি রপ্তানিকারক, সবচেয়ে বেশি স্ট্রবেরি রপ্তানিকারক দেশ কোনটা? মেক্সিকো। ভারতের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী রাজ্য কোনটা? মহারাষ্ট্র। বিএসএনএল এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? সুধাকর রাও পাপা। কর্ণাটক রাজ্যের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট কোথায়
জাতীয় যোগ অলিম্পিয়াড 2024-এর উদ্বোধন করেছেন মাইসুরু। পাভো নুরমি গেমস 2024 অ্যাথলেটিক্স মিট পুরুষদের জ্যাভলিন ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? নীরাজ চোপড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধন করেছেন? বিহার। স্বাস্থ্য খাতের উন্নতির জন্য ভারত সরকার কার সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস কবে পালিত হয়? 21শে জুন। বিশ্ব সঙ্গীত দিবস কবে পালিত হয়? 21শে জুন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস আজকে 10টায় রয়েছে 10 AM এ নলেজ অ্যাকাউন্টে, আর 7টার সময় 7 AM এ রয়েছে কেএস স্টাডিতে। যারা এই কেএস স্টাডির কথাটা জানো না, কেএস স্টাডিটা আমাদের সেকেন্ড একটা চ্যানেল। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সমস্ত ক্লাসের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে হয়। সেগুলো সবকটা তোমরা টেলিগ্রাম থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। যারা যারা টেলিগ্রামে জয়েন নেই, টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট বলে এবং অবশ্যই জয়েন করে নিও। টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।